সিজনে চোখ দিয়ে হাইটা যাইতেছে কবি, ক্ষেতের আইল দিয়ে যাইতেছে বাজারে, যাইতে যাইতে কখন যে সে ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছে ওইদিকে তার খেয়াল নাই, ওইদিকে তার স্মরণ নাই। ক্ষেতের মালিক দেখে বলছে, এই কবি, আপনি আমার ক্ষেত পাড়ায় নষ্ট করতেছেন। খেয়াল করে নিঃসুখে চাইয়া দেখে যে ক্ষেতের মাঝখানে ঝুলে গেছে। পরে ওই কৃষকের দিকে তাকিয়ে বলতেছে, বাবা, আমি তোমার ক্ষেত নষ্ট করছি, এটা আমার ভুল হয়ে গেছে। তো বাবা রে, কি বলবো, তোমার যতটুকু ক্ষতি আমি করছি এই ক্ষতিপূরণটুকু আমি দিতে পারবো, কিন্তু আমি যে জায়গায় ছিলাম তুমি ওই জায়গায় আমার আর নিয়ে দিতে পারবা না। কোটি টাকার বিনিময়ে তুমি আমার ওই জায়গায় নিয়ে দিতে পারবা না। গুরুদান কাকে বলে? এই বিজয় সরকার তার গুরুর বাড়িতে প্রতিদিন ছোটবেলা দেখা করতে যাইত। গুরু খালি ওই যে বয়ের পয়রা থুই আইলাম আর গুরুর সাথে দেখা হোক বা না হোক আমি মুড়ি থইছি, এটা হয় না বাবা। কায়া না দেখলে মায়া বাড়ে না। গুরুর পাইরবি করতে হয়, গুরুর খেদমত করতে হয়, গুরুকে খুশি করতে হয়। গুরু যতক্ষণ পর্যন্ত খুশি রাজি না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে গুরুর রহমত আসে না। যাতায়াত করতে করতে প্রতিদিন 3.5 কিলোমিটার রাস্তা গুরুর বাড়ি থেকে বিজয় সরকারের বাড়ি প্রতিদিন যায়। সকালে একবার যায়, যে গুরুর সাথে দেখা করে তারা কি কথা বলে বইলে আবার চলে আসি বাড়িতে, এসে কাজ কাম সেরে আবার বিকেলের দিকে যায়। ছোট বিকেলের দিকে আবার যায়, রাত্রি 9টা-10টা পর্যন্ত থাকে, আবার এই 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়িতে আসে। এমত অবস্থায় যাতায়াত করতে 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 এক সময় অনেক দিন হয়ে গেছে, গুরুর যখন বৃদ্ধ বয়স, তখন ওই বিজয়রে না দেখলে আর তার ভালো লাগে না। গুরুর আর ভালো লাগে না। একদিন সন্ধ্যা রাত্রি গুরুর কাছ থেকে বিদায় আদায় নিয়ে বিজয় চলে গেছে। বাজার আমার বিদায় দেন, আমি যাই। ঠিক আছে যাও। যাওয়ার পরে মনটা খালি ছটফট ছটফট করতেছে। দুজন ভক্তরে বলতেছে, এই তোরা দুইজন একটু যাতো। কোথায়? আমার বিজয় রে যে বল ও জানি আমার সাথে দেখা করে। গুরুর হুকুম, দুজন ভক্ত চলে গেছে। যায় সেই 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে, যাই দেখে যে বিজয় বাড়ির খাওয়া দাওয়া করে শুইছে তন্দ্র অবস্থায়, ঘুমো না জাগৃত না, এরকম একটা অবস্থা। দুজন গুরু ভাই যায় দরজার মধ্যে টোকা দিছে, বলতেছে, দাদা, গুরু আপনাকে দেখা করতে বলছে। বিজয় চমকে উঠছে, আমি একটু আগে আসলাম, তাহলে গুরু দরবারে আমার কোনো ভুল হলো নাকি? আমি একটু আগে আসলাম, আমার কেন যেতে বললো? চলো। গুরু বেড়ে বলতেছে, না দাদা, এখন না, আপনাকে সকালে যেতে বলছে। সকালে যেতে বলছে। বিজয় মনে মনে বলতেছে, সকালে আমি তার কাছে দেখা করতে যাই বা যাবো, এটা কিন্তু সে জানে, তাহলে আমার এটাকে পাঠাইলো কেন? ওই গুরু ভাইদেরকে বলতেছে, ভাই তোমরা থাকো, তোমরা থাকো। বলতেছে, না, গুরুর হুকুম নাই, আমরা চলে যাই দাদা। চলে যাওয়ার পরে বিজয় শুইছে ঠিকই, সারা রাত পর ঘুম আসে না। একজন পাগল ভক্ত যদি গুরুর এরকম সংবাদ শুনে সে কি আর ঘুম আসে? এপাশ সেপাশ করতে করতে রাত্রিটা যখন ফজর আজান পড়ছে, বিজয় এখন শোয়া থেকে উঠছে, ওইটা হাত মুখ ধুইয়া গুরুর বাড়ির দিকে রওনা দিছে।
একটা চক পাড়ি দিয়ে যাইতে হয় 3.5 মাইল রাস্তা হেঁটে। যাইয়া দেখে চকের মাঝামাঝি যখন গেছে তখন দেখে যে একটা বারান্দার মধ্যে বসে, একটা ফিরার মধ্যে বসে গুরু ওই দিকে তাকিয়ে আছে, যেই দিকে বিজয় আসে। বিজয়ের দিকে তাকিয়ে আছে, কখন আমার বিজয় আমার কাছে আসবে। আর বিজয়ও দূর থেকে দেখতেছে যে গুরু আমার জন্য অপেক্ষা করতেছে। আস্তে 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 কাছে গেছে। কাছে যাওয়ার পরে জোর হাত করে বলতেছে, দয়াল গো, আমার এদিকে পাঠাইছেন কেন? আমার কি দরবারে কোনো ভুল হয়েছে বাবা? বলতেছে, বিজয় রে, আমি একটু পাগলামি করছি বাবা, তোরে না দেখলে না আমার ভালো লাগে না রে, তাই আমি তোরে ডাইকে পাঠাইছি। তুই কিছু মনে করিস না, তবে তোর এমনি এমনি ডাকি নাই বিজয়। আমার অন্তিম সময় গনিয়ে আসছে, আমি আরো বেশি দিন তোদের মাঝে থাকবো না। তুই আজকে আমার কাছে কিছু চা বাবা, তুই যা চাবি আমি তোরে তাই দেব। বিজয় জোর হাত করে দাঁড়িয়ে 2 চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছে, দয়াল গো, আপনার মুখে শুনছি এই জগতের বুকে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর হবে। আমি আর কিছু চাই না দয়াল, আমি যেন পরে আপনাকে পাই। কথা শুনে গুরু 2 চোখের পানি ছেড়ে দিছে। বলতেছে, বিজয় বাবা, অনেক বিষয় সম্পদ ছিল, তুই যদি তা চাইতে আমি তোরে তাই দিতাম। গুরু বাক্য কখনো অলঙ্ঘন হয় না। আমি বলছি যে তুই যা চাবি তাই দিব। তুই এমন কিছু চাইলি, এই জড়জগতের কোনো কিছু চাইলি না। তুই এমন কিছু চাইলি যে চাওয়া এই জগতের বুকে যতদিন থাকবি তোর শুধু কষ্ট ভোগ করতে হবে, সুখ কি জিনিস দেখবি না। যদি সুখের আশা করস তাহলে আমাকে পাবি না, যদি দুঃখ সইতে পারস তাহলে আমাকে পাবি। আমি তোর জন্য অপেক্ষা করব। বিজয় 2 চোখের পানি ছেড়ে দিয়ে গুরুর পদে পড়ে সেখানে একটি গান গাইল, আমি আর যাব না সংসারে,
কথা তোমার নাই কি মনে আমার কথা তোমার নাই কি মনে সংসার কামনে পাখি আমার মনে মনে আমার কথা সংসার কামনে
আমার কথা তোমার আরে আমার জান নাই কি মনে আমার কথা তোমার নাই কি মনে আমার জান তবে কেন পাঠাইলা এই সংসার কাননে আরে বাসি আমার কোনের কোনের বাজল না বাসি আমার কোনের কোনে দয়াল গো আমার কথা তোমার নাই কি মনে কংসের কেন পাঠাইলা এই সংসার কাননে বাজল না বাসি আমার কোনের কোনের বাজল না বাসি আমার কোনের কোনে ওরে আমার শূন্য হিয়া আরে পূর্ণ হবে দয়াল গো অনেক দিন দেখি না রে কংসের অনেক দিন হয় দেখি না রে আমার পরাণ
আমি ওই দুঃখ সাগরে পাইব পাইব করি জয় গুরু। আমার এই গানের মাঝখানে আমার